এটা দেখো খুঁজতে খুঁজতে যাও একবারে নবীজির জামানা পর্যন্ত গিয়ে দেখো কোন দলের ভিতরে হযরত খাজা হাসান আল বসরি ছিলেন তাদের মহান তবে কোন দলে ছিলেন খুঁজতে খুঁজতে উপরে যাও দেখো কোন দলের ভিতরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন আল্লাহ বলি না খুঁজতে খুঁজতে যাও কোন দলের ভিতরে হযরত খাজা বাহাউদ্দিন আকসালাল্লাহ খুঁজতে খুঁজতে যাও কোন দলের ভিতরে হযরত মুজাদ্দিদ আল বিসারি খুঁজতে খুঁজতে যাও কোন দলের ভিতরে হযরত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। এখন আমাদের এই তরিকার নাম হচ্ছে মুজাদ্দিদের তরিকা। আমাদের এই তরিকার যে জাহানামা মহান বাদশা তার নাম হচ্ছে হযরত মুজাদ্দিদ আল বিসারি। মুজাদ্দিদ আল বিসারি রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলা তরিকা সিলসিলা চলে আসছে। এই তরিকা সিলসিলা ভিতরে আমরা প্রবেশ করেছি, নাম লাগাইছি। এখন তুমি কোন মাদ্রাসায় ভর্তি হয়েছো, ওখানে তোমার নাম লেখাতে হবে না। ওই অফিস রুমে প্রথমে গিয়ে তোমার নামটা খাতায় লিখবে না। যদি না লেখাও মাদ্রাসায় আসো যাও লাভ হবে? তোমার পরিচয় থাকবে যে অমুক মাদ্রাসার তুমি ছাত্র। তুমি মুজাদ্দিদের তরিকা আমরা নাম লাগাইছি, নাম লাগাই নাই। আমরা তো সবাই নাম লেখানোর জন্য মুজাদ্দিদই হয়ে গেছে। আমরা তো বলতে গিয়ে মুজাদ্দিদি। আর এই পরিচয়টার যে কত মূল্য এটা তো জানো না। মনে করো যে মুজাদ্দিদি লেখার জন্য কি লাভ হইল? শুধু এই পরিচয়টা তুমি তোমার নামের সঙ্গে লেখা হয়ে যায়, তাতে কি লাভ? আগের হিসাবটা বলি যে এই ৭২ দলের হিসাব খুব সোজা। তারা আমাদের দেখতে হবে কোন দলের ভিতরে আল্লাহর নবীগণ ছিলেন, ওইটা দেখো। আর ওটা বের করার জন্য তোমার ১ মাস সময় লাগবে না, ১-২ ঘন্টা পড়লে তুমি বের করতে পারো কোন দলের ভিতরে আল্লাহর নবীগণ ছিলেন। কোন দলের ভিতরে বললাম বড় বিশ্বাস ছিলেন, কোন দলের ভিতরে হযরত মুজাদ্দিদ ছিলেন, কোন দলের ভিতরে হযরত মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিক সিলসিলা। মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন একজন মহান, তার নাম ছিল হযরত আদম বিন নূর রাহমাতুল্লাহ আলাইহি। আদম বিন নূর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদের খলিফা, অনেক খলিফা, তার ভিতরে উনি একজন শ্রেষ্ঠ। ওই ভারতেই আমাদের এই দেশ। আদম আলাইহিস সালাম হযরত আদম বিন নূর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন হযরত আব্দুল্লাহ সৈয়দ বলতে আছে, সৈয়দ আব্দুল্লাহ আকবর। আমি সৈয়দ নাম বলার জন্য আমি ধরে গেছিলাম হযরত সুবি ভাটে রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে ওনার খলিফা এবং উনি ছিলেন খলিফা এবং শিষ্য হযরত আব্দুল্লাহ আকবর রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল্লাহ আকবর রাহমাতুল্লাহ আলাইহি খলিফা এবং প্রধান খলিফা। মুরিদ ধারাবাহিকতা হযরত আব্দুল রহিম মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ। দেখেন কত মজবুত তার খলিফা এবং শিষ্য ও মুরিদ, প্রধান শিষ্য এবং ছেলে। উনি কি হযরত অলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ। দেখেন কি মজবুত তার খলিফা এবং ছেলে, তার খলিফা এবং ছেলে কে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ। বলা হয় যে
ভারতবর্ষে এই 3 শাহ, শাহ আব্দুর রহিম মহাদেবের তার ছেলে, শাহ আব্দুল আলী শাহ ওয়ালিউল্লাহ মহাদেবের তার ছেলে শাহ, 3 জনই শাহ। আব্বাজার আমার নাম সারা ছিলেন শাহ, ওনাদের নাম শাহ হযরত শাহ আব্দুর রহিম মহাদেবের হযরত শাহ ওয়ালিউল্লাহ মহাদেবের ছেলে, তার ছেলে হযরত শাহ আব্দুল আজিজ মহাদেব। তো এই 3 শাহ ভারতবর্ষে, এই 3 শাহ কোন ফেকার ব্যাপারে যেদিকে একমত হয়ে গেছে, সমস্ত দুনিয়া মসলান ওই দিকে শক্তিশালী আমাদের দেশ। এবং তার খলিফা হচ্ছে হযরত শহীদ, এবং তার খলিফা হযরত নূর মোহাম্মদ মুজাফফর রহমাতুল্লাহ, তার খলিফা হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ সৈয়দ হাতে আলী ওলাই ছিলেন, তার খলিফা হচ্ছে হযরত সৈয়দ ওয়াজেদ আলী ওয়াজেদ আলী নেহরুবাড়ি রহমাতুল্লাহ আলাইহি সাধারণ নবী আল্লাহ রাজি এরা তুর্কি সাহেবের পীর, এরা তুর্কি সাহেব তার সম্বন্ধে পিছনে দৌড় মারতেন, গোলামি করতেন এবং বলতেন তার সম্বন্ধে হযরত সৈয়দ ওয়াজেদ আলী দেশের দরিয়া যে দরিয়া কুলকিয়া এ বলিতে পারে হযরত সৈয়দ ওয়াজেদ আলী